নমস্কার, আমি সত্যবাদ মৃণাল কান্তি সিংহ বলছি। এই যে ডিবেট চলছে, ডিবেটে যে সংবাদ মাধ্যমে সংবাদপত্রে নিউজ চ্যানেলের এডিটর বা যারা ডিবেটে আছেন তারা যে বলছেন যে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসপেন্সারির লিস্ট টাঙাচ্ছেন না কেন, কিন্তু তারা এটা কথা বলছেন না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তো সুপ্রিম কোর্টের নির্দেশ তো এটাও আছে যে রাজ্য সরকারের প্রশাসন যেন সমস্ত রকম অন্যায় অত্যাচারের ঘটনার যেন না ঘটে সেটা ব্যবস্থা করবে। তো রোজই তো হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তো রোজই হচ্ছে। আর 1,36,000 লিস্ট দিতে নির্বাচন কমিশন যদি একদিন দেরিও হতে পারে, কি দুদিন দেরিও হতে পারে, তিনি স্বীকার করেছেন যে 3 দিন সময় লাগবে। কিন্তু রাজ্য সরকার যে প্রশাসনকে একদম প্রয়োগ করছেন না শাসনের জন্য, সেটা স্পষ্ট বুঝতে পারছেন। সেটা নিয়ে আলোচনা কই করছেন আপনারা? রাজ্য সরকারের সকলে বলবে দল বরদাস্ত করে না, কিন্তু যে বলছে দল তাকে বলবো, ক্ষমতা থাকলে আপনি মনিরুলের এগেনস্টে বলুন যে তিনি অন্যায় করেছেন, তাকে সাসপেন্ড করা উচিত। ক্ষমতা আছে, আপনি দলের লোক। আপনি তো বলছেন দল সহ্য করে না, দল এর বিরুদ্ধে আছে। কিন্তু আপনি এই কথাটা বলুন, ওর নাম দিয়ে, ফারাক্কার এমএলএ নাম দিয়ে কথাটা বলুন যে আমরা ওর বিরুদ্ধে আছি, এটা ঠিক করেনি। এটা কথা বলার ক্ষমতা আপনার আছে? যদি থাকে তা আপনি বলে দেখান যে হ্যাঁ, যা করেছে, বেলডাঙায় যা হয়েছে, যা করেছে, সেটা আমার দলের লোক নয়, কিন্তু আমরা এর এগেনস্টে আছি। আমি নাম বলুন যে এমএলএ করেছে, তার এগেনস্টে আছি, তবে বুঝবো আপনি তৃণমূল কংগ্রেসের প্রবক্তা। নইলে আপনি এখানে রাজনীতি করতে এসেছেন, সময় পাস করছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। কি মানুষ বুঝতে পারে না আপনাদের খেলা লেলা? সমস্ত রকম যত ঘটনা আমাদের পশ্চিমবাংলাতে ঘটেছে, সব কিছুর পিছনে সরকারের চক্রান্ত আছে, অন্য কারো চক্রান্ত নেই। নির্বাচন কমিশনের নিজের হাত পা নেই, এই সরকারের হাত পা নিয়ে চলছে। তারা হাত পা ব্যবহারই করছে না, আর খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছে, তাই এরকম অসুবিধা হচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন, আপনারা আমার ভিডিও লাইক করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, এটাই আশা করে আমি আজকের মতো ভিডিও শেষ করছি, কারণ সময় হয়ে গেছে। আর আপনারা